মেডিকেল লার্নিং গ্রুপে আমাদের উপস্থাপক হিসেবে ডাক্তার জুনায়েদ আমাদেরকে আর্নিকা মন্টানা সম্বন্ধে পড়াবেন, বা সালমা আপুর আমরা নেট গেছে। নিজেরা আমরা সবাই আর্নিকা মন্টানা সম্বন্ধে নতুন করে জানবো, শিখবো। জুনায়েদ ভাই শুরু করেন, জুনায়েদ ভাই। ধন্যবাদ সালমা আপু। সবাইকে শুভ আপুর সন্ধ্যা। চেম্বারে কি রুগী নাকি? কার চেম্বারে? আমার? না, আমি এখন বাসায়। জুনায়েদ ভাই শুরু করেন। আচ্ছা, জি, সবাইকে শুভ সন্ধ্যা। আজকের ওষুধ আর্নিকা মন্টেনা। আহ, গতানুগতিকভাবে হলো আমি যেভাবে একটু পড়ানোর চেষ্টা করি সেইভাবেই পড়াচ্ছি। সেটা হচ্ছিল যে আর্নিকা মন্টেনা একটা ভেষজ ওষুধ, আমরা সবাই জানি। এর ক্রিয়াস্থল কোথায় কোথায় থাকে, কোথায় কোথায় কাজ করে, তা হচ্ছিল রক্তে, কৈশিক নালী, রক্তনালী, মাংসপেশি এবং স্নায়ুতে। হ্যাঁ, আর্নিকা মন্টেনা কি কি রোগের উপরে কাজ করতে পারে? আর্নিকা মন্টেনা মূলত যৌন রোগ, সূত্রপাত, পুনঃ পুনঃ প্রস্রাব, গনোরিয়া, ঋতুস্রাব, জরায়ু, বহিরাগমন, প্রস্রাবের বেদনা, ঘামাচি, দাঁত, ব্রণ, হাম, একজিমা, অর্শবলি, আঘাত, শুষ্ক কাশি, কোষ্ঠবদ্ধতা, জন্ডিস, টিউমার, পক্ষাঘাত, বমি, বাত বা বমি ব্যথা, বাত ব্যথা, মাথা ব্যথা, সরলান্ত বহিরাগমন এবং সায়াটিকার উপরে আর্নিকা মন্টেনা সবচেয়ে ভালো কাজ করে। সাধারণ মানুষ যারা হোমিও ব্যাপারে জানে তারা বেশিরভাগই বলে থাকে আর্নিকা মন্টেনা হলো ব্যথার একটা ভালো ওষুধ। কিন্তু এছাড়াও আর্নিকা মন্টেনা যৌন রোগের উপর কাজ করে, মহিলাদের জরায়ুর উপরে কাজ করে, একজিমার উপর আর্নিকা মন্টেনা কাজ করে। এবার আসি, আর্নিকা মন্টেনা তার নিজস্ব কিছু চিত্র থাকে বা নিজস্ব কিছু কথা থাকে, সেই সম্পর্কে আমরা জানি। আর্নিকা মন্টেনা বেদনা, যে রোগীর বেদনা, আঘাতজনিত বেদনা, রোগজনিত রোগজনিত বেদনা, যে কোনো ধরনের বেদনা যদি থাকে, আর্নিকা মন্টেনা সেখানে কাজ করবে। স্পর্শকাতরতা এবং অস্থিরতা, রোগীর ভিতরে স্পর্শকাতরতা থাকবে এবং অস্থিরতা থাকবে। বিছানা শক্ত মনে হয় কিন্তু অন্যান্য কষ্ট সম্বন্ধে বলে সে ভালো আছে। হুম। আর তার শেষ কথা হচ্ছিল সজ্ঞানে প্রলাপ এবং আতঙ্ক। তা সে সজ্ঞান অবস্থায় সে বিভিন্ন রকম প্রলাপ এবং আতঙ্ক কথা বলে। আমার এখানে মেবি সমস্যা। ওকে, নিউজ। আর্নিকা মন্টেনার মানসিক লক্ষণগুলা যেগুলা দেখে আমরা বুঝতে পারবো যে ইনি আর্নিকা মন্টেনার রোগী। মানসিক লক্ষণগুলা কি থাকবে? চারিত্রিক লক্ষণে থাকে সান্ত্বনায় বৃদ্ধি, তার কূটভাষী, সন্দেহযুক্ত, শ্রদ্ধান্বেষী, প্রতিবাদ করার প্রবৃত্তি এবং অসন্তুষ্ট। হুম। তার প্রলাপে সে বিড়বিড় করে। হ্যাঁ, ঘুমের ভিতরে সে চমকে ওঠে। স্মৃতিশক্তির বেলায় সে ভুলে যায়, কথা বলার সময় শব্দগুলো ভুলে যায়। মানে একটা কথা বলতেছে, কথা বলতে বলতে দেখা গেছে যেমন কিছু ওয়ার্ড সে আর কখনোই মনে করতে পারে না বা ওই সময় মনে করতে পারে না এবং সে ভুলে গেছে। তখন তার কথাটাও এলোমেলো হয়ে যায়। হুম। সে ভুল করে কথা বলতে বলতে, যেহেতু সে, আমি আগেই বলছি যে সে ওয়ার্ড মনে করতে পারে না, শব্দ মনে করতে পারে না, যার কারণে তার কথাও ভুলভাল হয়। সে ঘুমের ভিতরে সে ক্রন্দন করে। আর তার ইচ্ছা ইচ্ছা হচ্ছিল দংশন প্রবৃত্তি, মানে মানুষকে বা কোনো কিছুকে সে কামড়াইতে চায়। এই ধরনের মানসিক লক্ষণগুলো যদি থাকে এবং তার সাথে যদি উপরের যে কথাগুলা বললাম এগুলা যদি থাকে, তাহলে আমি আর্নিকার রুগীকে খুব সহজেই চিহ্নিত করতে পারবো। জিহ্বার মাধ্যমে কিভাবে চিহ্নিত করা যায়? জিহ্বার মাধ্যমে তার জিহ্বাটা সাদা, বাদামি, হলদে এবং শুষ্ক থাকবে। এবং বেশ কিছু রোগীর ক্ষেত্রে জিহ্বাতে কম্পন থাকবে। তাকে যদি জিভ বের করতে বলা হয় সে জিভ বের করবে ঠিকই, কিন্তু তার জিহ্বার ভিতরে মৃদু কম্পন থাকবে। মৃদু কম্পনের সাথে যদি তার জিহ্বা বাদামি, হলুদ বা শুষ্কতা থাকে, তাহলে
জীব দেখেও আমরা বলতে পারবো এই রুগীটা আর্নিকা মন্টেনা রুগী। যদিও শুষ্কতা ব্রায়ানিয়ার ক্ষেত্রেও কাজ করে, বাট ব্রায়ানিয়াতে কম্পন নাই। হুম। সে ডান কাত বাম কাত বা যে কোনো এক পাশ, হয় ডান কাত অথবা বাম কাত, হ্যাঁ, কিন্তু উভয় পাশে বা কাতে সে থাকে না বা শয় না। হুম। তার শারীরিক গঠন কিরকম? আর্নিকা মন্টেনা রুগীর শারীরিক গঠন হচ্ছিল তার মেদপ্রবণ শীর্ণতা। শিশুদের ক্ষেত্রে হচ্ছিল শীর্ণতাটা কাজ করবে, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে মেদপ্রবণ কাজ করে। এইটা অ্যাজ পার রেপার্টরি থার্ড গ্রেডে আসে। হুম। আহ, তার মলের কি অবস্থা? মলের হচ্ছিল শ্লেষ্মাযুক্ত বা পিচ্ছিল ভুক্তদ্রব্যযুক্ত, মানে সে যাই খাক কিছু খাবার আস্তই তার মলের সাথে থাকে। নিষ্ফল মল ব্যাগ এবং কুণ্ঠন, মানে সে যদি ওয়াশরুমে টয়লেটে বসে মানে কুণ্ঠন ছাড়া তার মল ব্যাগ আসে না। হুম। কঠিন গুটি গুটি এবং তার মল দুর্গন্ধযুক্ত। হুম। মূত্রর ক্ষেত্রে কি আসে? হাঁটলে প্রস্রাব হয়ে যায়, দুধের ন্যায় হালকা হলুদ এবং গন্ধ দুর্গন্ধ। তলানিতে যদি তলানি মানে ইয়া করা হয় তাহলে তলানিতে পাথর থাকে। হুম। শয়ন এবং নিদ্রার ক্ষেত্রে আর্নিকা মন্টেনার রোগী শয়নের ক্ষেত্রে সে সেকেন্ড গ্রেডে হচ্ছিল তার নিদ্রা অত্যাধিক গভীর নিদ্রায় সে থাকে। আর থার্ড গ্রেডে হচ্ছিল চিত হয়ে শুয়ে থেকে অতৃপ্ত, মানে তার নিদ্রা যদি চিত হয়ে শুয়ে থাকে তার নিদ্রাতে অতৃপ্ততা, মানে সে তৃপ্তি সহকারে নিদ্রা, মানে নিদ্রা যে পরিপূর্ণ নিদ্রা সে নিদ্রাটা তার হয় না। স্বপ্নের ক্ষেত্রে সে ঘুমায়, স্বপ্নের ক্ষেত্রে সে জীবজন্তু এবং উৎকণ্ঠার স্বপ্নই সে বেশি দেখে। হুম। ক্রোধ সম্বলিত, যেন তাকে জীবন্ত সমাহিত করা হচ্ছে, মানে তাকে কবর দেওয়া হইতেছে বা তাকে দাহ করা হইতেছে। হ্যাঁ, মৃত ব্যক্তি এই ধরনের স্বপ্ন সে দেখে। অসংলগ্ন কুকুর, ভীতিকর, হ্যাঁ, কবরের বিদ্যুৎপাতে মানসিক পরিশ্রম, আহ দুর্ভাগ্য, স্বপ্নের ভিতরে সে দেখে সে হচ্ছিল দুর্ভাগ্য, হতভাগ্য হয়ে সে স্বপ্নের ভিতরে ঘুরে বেড়াইতেছে এরকম। সুখকর স্বপ্ন সে খুবই কম দেখে। হ্যাঁ, দুর্ঘটনার স্বপ্ন দেখে, বিড়াল, মূর্তি, বিভিন্ন রকম পশু, তারপরে যেমন বললাম যে যেন সে মরে গেছে, এই ধরনের স্বপ্ন সে দেখে। তার স্বপ্নের ভিতরে সবচেয়ে একক লক্ষণ চিত হয়ে শুলে মৃত্যু আত্মীয় স্বজন, কালো কুকুর এবং বিদ্যুৎ তাকে বিদ্যুৎ স্পর্শ করতেছে এরকম সে স্বপ্ন, চিত হয়ে শুইলে সে এই ধরনের স্বপ্ন দেখে। হ্যাঁ। এবং সে এটা বলতে পারে। যদি কোনো রুগী বলে যে ভাই আমি যদি চিত হয়ে শুয়ে থাকি তখন মৃত আত্মীয় স্বজন আমার আশেপাশে আসে, ঘোরাঘুরি করে আমাকে ডাকে, হ্যাঁ, বা সে কালো কুকুর কালো বিড়াল দেখছে, অথবা যদি সে দেখে যে হচ্ছিল যে বজ্রপাত হইতেছে তার উপরে ঠাটা পড়তেছে, যদি সেই ধরনের কথা বলে তাহলে চোখ বন্ধ করে আপনি তাকে মানে আর্নিকা রোগী হিসেবে গ্রহণ করতে পারেন, কারণ আর্নিকার একক লক্ষণে এই জিনিসটা স্পষ্ট। তার ঘাম তার ঘামে হচ্ছিল বিরক্তিকর গন্ধ থাকে। আহ, সে ঠান্ডা পানিতে যদি গোসল করে তাহলে তার যে কোনো রোগের ক্ষেত্রে সে আরাম বোধ করে। কাতরতা, গরম কাতরতা, এটা সেকেন্ড গ্রেড আছে। শীত কাতরতা তার আছে, কিন্তু সেটা থার্ড গ্রেডে খুবই কম। পিপাসার ক্ষেত্রে কি ধরনের পিপাসায় সে ভুগে? তার পিপাসা জ্বালাকর থাকে, তীব্র এবং অত্যাধিক থাকে। হুম। ঘর্মকালে তার পিপাসা থাকে হচ্ছিল ঘর্মের সময় তার পিপাসা অত্যাধিক থাকে। শীত অবস্থায় তার মানে শীতের সময় তার অল্প অল্প পিপাসা থাকে। জ্বরের সময় তার পিপাসা অনেক বেশি থাকে। হুম। পরিমাণ, সে পিপাসার্ত থাকলে কি পরিমাণ পানি খেতে পারে? সে বেশি করে পানি খায় এবং বেশি করে পানি বারবার খায়। হ্যাঁ। আবার মাঝে মাঝে কিছু কিছু রোগীর ক্ষেত্রেও অল্প করে পানি খাওয়ার প্রবণতা দেখা যায়। হুম। তার পিপাসাহীনতা, জ্বরের সময় তার পিপাসাহীনতা থাকে। ক্ষুধা, তার ক্ষুধার অভাবটা থাকে। হুম, এটা দ্বিতীয় গ্রেডে থাকে। এবং থার্ড গ্রেডে কিছু পাওয়া যায় যেটা হচ্ছিল বর্ধিত ক্ষুধা, সামান্য আহারেই তার তৃপ্ত থাকে। টক খাবারে তার প্রচুর ইচ্ছা আর অনিচ্ছা মাংস এবং দুধের ক্ষেত্রে। আর্নিকা মন্টেনার রুগী তিনটা মায়াজমের ভিতরেই থাকে। হ্যাঁ, তা হচ্ছিল সোরিক, সিফিলিটিক এবং সাইকোটিক, তিনোটাই আর্নিকা মন্টেনার রুগীর ক্ষেত্রে থাকে। হুম।
আর্নিকা মন্টেনার ক্রিয়াকাল আপনার 6 থেকে 10 দিন, খুবই অল্প ক্রিয়াকাল। শত্রু ভাবাপন্ন কোনো ওষুধ আর্নিকা মন্টেনার নাই। এবার আসি কিছু, যেহেতু প্রথম দিকেই কিছু রোগ সম্পর্কে আলাপ করছি, যেমন যৌন, সূত্রপাত, হ্যাঁ, জরায়ু বহির্গমন, বিভিন্ন রোগের ক্ষেত্রে আর্নিকা মন্টেনা কাজ করে। তাহলে আসেন একটু জানি যে যৌন রোগের ক্ষেত্রে কোন ধরনের রোগীর ক্ষেত্রে আর্নিকা মন্টেনাটা কাজ করবে। যৌনর ক্ষেত্রে লিঙ্গ উচ্ছ্বাস, হ্যাঁ, কাম প্রবৃত্তি, যৌন উচ্ছ্বাসে কি কষ্টকর, তার যৌন উচ্ছ্বাস কষ্টকর, দীর্ঘস্থায়ী, সংযম ইচ্ছা ব্যতীত এবং প্রচন্ড, হ্যাঁ, কাম প্রবৃত্তি বর্ধিত এবং তীব্র থাকে, অন্ডকোষ ঝুলে পড়ার ন্যায় থাকে। তার কারণ স্বপ্নদোষ এবং ঘন ঘন প্রস্রাবের কারণে। সূত্রপাত তার রাতে সূত্রপাত বেশি হয়, স্ত্রীলোকের আদর করার সময় তার সূত্রপাত হয়ে থাকে। এই ধরনের ক্ষেত্রে আর্নিকা মন্টেনা কাজ করে। পুনঃ পুনঃ প্রস্রাবের ক্ষেত্রে প্রস্রাবের প্রকৃতি কি? অনৈচ্ছিক মূত্রত্যাগ, এবং সেটা রাত্রিবেলা, বর্ণ দুধের বর্ণ লাল বা ঘোলাটে, এবং গন্ধ অপ্রীতিকর, গন্ধটা খুবই ভালো না। এই ধরনের যদি লক্ষণ দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে এই রোগীরা যদি আমরা আর্নিকা মন্টেনা দিই, তাহলে কাজ করবে। ঋতুস্রাবের ক্ষেত্রে আর্নিকা মন্টেনার প্রকৃতি কি? ঋতুস্রাব পুনঃ পুনঃ কিছুদিন পরপরই তার ঋতুস্রাব হচ্ছে, এবং প্রচুর পরিমাণে, হ্যাঁ, এবং তার কারণটা থাকে মানসিক আঘাত, হ্যাঁ। ঘনত্বর ক্ষেত্রে চাপা চাপা তরল রক্তের মধ্যে চাপা চাপা রক্তগুলা থাকে, এবং ঘন বর্ণ উজ্জ্বল লাল, কালচে এবং ফ্যাকাশে স্রাব থাকতে পারে। অনুভূতি গরম, এই ধরনের, এবং যে তার এইটা বেশিরভাগ দেখা যায় মেদবহুল যে মহিলা আছে তাদের ক্ষেত্রে। যদি ঋতুস্রাবে এই ধরনের লক্ষণ আপনি দেখতে পারেন, সেই ক্ষেত্রে আর্নিকা মন্টেনা আমি চিন্তা করতেই পারি। আর ঘামাচির ক্ষেত্রে আর্নিকা মন্টেনা কাজ করে, হ্যাঁ। ঘামাচির ক্ষেত্রে প্রকৃতি কি? থোকা থোকা ঘামাচি, এই ঘামাচির বর্ণগুলো লাল এবং পুঁজযুক্ত, সাথে জ্বালাকর। তার হ্রাস বৃদ্ধি আঁচড়াইলেও তার এতে হ্রাস হয়, আবার আঁচড়ানোর পরে সেটা আবার বৃদ্ধি পায়। তো প্রকৃতির যদি দিকে খেয়াল রাখি, সেই খেয়াল করে যদি আমরা ওষুধ নির্বাচন করতে চাই, সেই ক্ষেত্রে যদি আমি আর্নিকা মন্টেনা ওষুধ নির্বাচন করি, এতেও রোগীর কাজ করবে। একজিমার ক্ষেত্রে আর্নিকা মন্টেনা কাজ করে। অঙ্গ পিঠ এবং হাত পা, আকৃতি একজিমার আকৃতিগুলো দেখতে লাল, হ্যাঁ, অনুভূতি টনটনে ভাবযুক্ত, ছিন্নকর বেদনা, এবং ধরন এটা ফাটল, এই একজিমাটা ফাটল থাকে, প্রচুর ফাটল থাকে। চুলকায়, ছাল তুলে ছাল, চুলকানির অবস্থা প্রচন্ড চুলকায়, ছাল তুলে ফেলার মতো, এবং ছাল তুলে ফেললে তার চুলকানিতে হ্রাস হয়, চুলকানি কমে যায়। এই ধরনের যদি একজিমা আমরা দেখি, সেই ক্ষেত্রে আর্নিকা মন্টেনা যদি আমরা ব্যবহার করি, তাতে কাজ দিবে। আর আর্নিকা মন্টেনার যে বিশেষ যে জিনিসটা আছে, সেটা আঘাত বা ব্যথাগুলা কি? অঙ্গ কোন জায়গায় ব্যথাগুলা আর্নিকা মন্টেনা কাজ করবে? সেটা গ্রন্থিতে, কোমল অংশযুক্ত, মস্তিষ্কে, চোখ, হাত পায়ের কবজি, মেরুদণ্ড। প্রকৃতি রস সঞ্চারণ যদি হয়, আঘাতজনিত কারণে হোক বা বিভিন্ন ব্যথার কারণে, সেই জায়গায় যদি ফুলে যায়, রস সঞ্চার হলে সেই জায়গাটা একটু ফুলে যাবে, গরম থাকবে, হ্যাঁ, বা থেতলে গেলে অথবা যদি মচকে যায়, হ্যাঁ, এবং সেই জায়গায় যদি আমি ঠান্ডা কিছু ব্যবহার করি বা গরম কিছু ব্যবহার করি, সেখানে ঠান্ডা ব্যবহার করলেও ব্যথাটা উপশম আসবে, অথবা গরম হিট যদি দেই, সেক্ষেত্রে ব্যথার উপশম আসবে, হ্যাঁ। কিন্তু মজার বিষয় যদি গরম ব্যবহার করি, কিছুক্ষণ পরেই সে ব্যথাটা আরো বেশি বৃদ্ধি পাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টেনাটা ব্যবহার করতে পারবো। এছাড়াও মাথা ব্যথার ক্ষেত্রে, মাথা ব্যথাটা আমাদের কমন একটা ব্যথা থাকে। মাথা ব্যথা হইলেই
মাথা ব্যথার ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টেনা কিভাবে ব্যবহার করতে পারবো, মানে কি কি রোগী লক্ষণে আমরা এবং রোগ লক্ষণে আমরা মানে আর্নিকা মন্টেনা দিব, সেটা হলো নির্দিষ্ট কালে আগত শিল্পীরা, হ্যাঁ, স্থান হচ্ছিল যে কোনো এক পাশ, হ্যাঁ, সময় হলো প্রাতকাল, সকাল বেলা 10টা পর্যন্ত এবং বিকাল 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। মাথা ব্যথার কারণ মানসিক পরিশ্রম, ভাবাবেগজনিত উত্তেজনা পর এবং স্ত্রী সঙ্গমের পর বা স্ত্রী সঙ্গমের সময় মাথা ব্যথা হইলে অনুভূতি, এটা জ্বালাকর, কেটে ফেলার ন্যায়, ঝাঁকুনি লাগার ন্যায়, হ্যাঁ, আরে ফোন আসছে, যেন মাথাতে একটা পেরেক ঠুইকা দিতেছে, চাপন বোধ ব্যথা বা ফেটে যাওয়ার যে ব্যথা, হ্যাঁ, চুল ধরে টানতেছে এরূপ, হুম, খ থেতলানো ব্যথা, এইসব ব্যথার ক্ষেত্রে এবং সুচবিদ্ধকর এইসব ব্যথার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে ব্যথাগুলো এই ধরনের ব্যথা কিনা, এবং তার ব্যথাগুলো হ্রাস হয় খোলা বাতাসে এবং শয়ন অবস্থায়, আর বৃদ্ধি হয় গরম গৃহে এবং পড়লে, মানে পড়াশোনা করলে তার এটা বৃদ্ধি হয়। যদি এই ধরনের রোগ লক্ষণ এবং রোগী লক্ষণ থাকে তাহলে আমরা আর্নিকা মন্টেনা ব্যবহার করতে পারি। আর্নিকা মন্টেনা একটা ছোট ওষুধ। এই ছিল আজকে আমার আর্নিকা মন্টেনা সম্পর্কে বক্তব্য। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। সালমা আপু, আচ্ছা সালমা আপু কে আছেন? সালমা আপু হয়তো বাইরেই কিনা। যাই হোক, আমাদের আর্নিকা মন্টেনা সম্পর্কে ডাক্তার জুনায়েদ ভাই অত্যন্ত মূল্যবান লেকচার শেয়ার করেছেন। আমাদের এইখানে আরেকজন সিনিয়র ডাক্তার আছেন, ডাক্তার বিডি জামান। ও আপু আসছেন, আমি আপনার জন্য আসসালামু আপু আলাইকুম। আপু করতেছি। জি জি। না, আমি ওই ছিলাম, জুনায়েদ ভাই, আমিও ফোন অন করতে পারছিলাম না, আনমিউট করতে পারছিলাম না। ও আচ্ছা আচ্ছা, জুনায়েদ ভাই শেষ, তাহলে হচ্ছে যে আমাদের ডাক্তার বিডি জামান, আর অন্য কেউ বলবে কিনা আপনি সব চালায় যান। না, ডাক্তার বিডি জামান স্যারের কাছে তো এমনি আমাদের একটা প্রস্তাব আছেই, যেহেতু উনি অনেক অভিজ্ঞ এবং সুন্দর করে বোঝাতে পারেন, বলতে পারেন, তো উনি আমাদেরকে তো কিছু অবশ্যই শোনাবেন। আমি অবশ্যই বিডি জামান স্যারের কাছে বলেছিলাম যে আমাদের হোমিওপ্যাথি ট্রায়ও আছে, ট্রায়টা যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আমি জানি না ডাক্তার বিডি জামান তৈরি কিনা। আম, হচ্ছে আসসালামু আলাইকুম। আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কথাটা, মানে আসসালামু ম্যাম। আলাইকুম। আমার জি কথা ওয়ালাইকুম না আসসালাম। বুঝতে, না, আপনি ভালো আছেন? জি জি, ভালো আছি ইনশাআল্লাহ। ভাইয়া, আমি খুব আজকে সুন্দর ক্লাস সারাদিন, হয়েছে। জি বলেন। আমি আজকে সারাদিনই কলেজে ছিলাম এবং কলেজ থেকে বিকাল বেলা 5টার সময় এসেও বিশেষ চাপে ছিলাম, যার কারণে আপনার সাথে হুম, আর কথা হয়ে ওঠে নাই। আমি আপনার সাথে কথা জি জি হয়েছিল যে আমি জি জি বুঝেছিলাম যে আপনি এই সপ্তাহটাও ব্যস্ত থাকবেন বিগত সপ্তাহের মতো, তাই আমি জুনায়েদ ভাইকে অনুরোধ করেছি যে ভাইয়া আপনি একটা ওষুধ আমাদেরকে উপস্থাপন করেন। তা এই ওষুধটার জি জি। বিষয়ে আপনি একটু যদি একটু ক্রস করতেন, কিংবা, না ঠিক আছে, হ্যাঁ, কিংবা অন্য ঠিক আছে। কোনো আমরা কিছু। আমরা সবাই মিলে এটা করি আর কি। অনেক প্রথমে আমি ওই জুনায়েদ সাহেব অত্যন্ত সুন্দর, সংক্ষেপে খুবই দ্রুত ঝড়ের গতিতে খুব সুন্দরভাবে বুঝাইছেন আমাদেরকে আর্নিকা মন্টানা। যদিও অনেক আমরা বলি শর্ট অ্যাক্টিং, কিন্তু আমরা আর্নিকা মন্টানা কিন্তু দেখছি জীবনে। শোনা যাচ্ছে আমাকে? জি জি, এটা গভীর গভীর ক্রিয়ার একটা ওষুধ, এর হ্যাঁ অনেকগুলো রূপ। হ্যাঁ, জি, হচ্ছে রূপ যে অনেক। কোনো যে কোনো একটা মাইক্রোফোন হচ্ছে অফ করেন, তাহলে আমি কথাটা ভালো করে বলতে পারবো। তো বলছি যে এটা যদি আমরা বলি আহ, যে আমাদের অনেক ছোটখাটো ওষুধ, কিন্তু আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে আর্নিকা মন্টানা জীবনে 10-15 বছর আগে ঘটনা হয়েছে,
তারপর 10-15 বছরও পরেও আমরা দেখছি যে আর্নিকা মন্টেনার একটা ক্ষেত্র চলে আসছে, প্যাথোলজিক্যাল ভাবে হোক আর পার্টিকুলার ভাবেই হোক। পার্টিকুলার মানে হচ্ছে আঙ্গিক ভাবে অথবা মেন্টাল হিসাবে। এখন উনি তো মোটামুটি বলে দিচ্ছেন, আমি একটু অ্যাড করি আর কি। যেমন আর্নিকা মন্টেনার একটা ইউনিক সিমটম হচ্ছে কি, তার গায়ে যদি কোনো রকম একটু বাড়ি খায় দেখবেন যে ওখানে কালশিরা পড়ে গেছে, যেটা ইকোমেসিস বলে, একটু কালশিরা পড়ে গেছে। এটা কিন্তু আর্নিকা মন্টেনার একটা ইউনিক সিমটম, একটা পেকুলিয়ার সিমটম, যে কোথায় একটু বাড়ি লাগলেই দেহটা সেখানে একটু কালশিরা পড়ে যায়, সামান্য একটু। কেউ হয়তো জোরে দিয়ে একটু চাপও দেয়, তার তবুও দেখা যায় এই জিনিসটা হয়ে থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে রোগী কিন্তু বলে যে সে যদি খারাপও থাকে, এটা মানুষকে যখন যা জিজ্ঞাসা করা কেমন আছেন, রোগী দেখা যাচ্ছে অনেক কঠিন তার রোগ, সে অবস্থাতে কিন্তু দেখি আমরা এটা পড়ছি বইয়ে অনেক আগেই, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যে রোগী তারপরেও বলে যে ভালো আছি। এখানে কিন্তু একটা সাবধান করা আছে কি, যে সবাই তো বলে ভালো আছি, এখন এই ভালো আছিটা কি আসলে আর্নিকার ভালো ভালো আছি, না বাস্তব অর্থে এমনিতে পেশেন্টটা ভদ্রতার স্বরূপ বলতেছে ভালো আছি, এটা বুঝে না দায়িত্ব সে ডাক্তারের। যাই হোক, এছাড়া উনি স্বপ্নের কথা বলছে, এখানে আমি একটু অ্যাড করি, যেরকম নাইট মেয়ার হয় আমাদের, আমাদের যে নাইট মেয়ার হয় আপনারা জানেন, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে আর্নিকা মন্টেনার একটা দারুণ কাজ হচ্ছে। এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখে, এটা তো উনি বলছেন যে ডিস্ট্রাকটিভ স্বপ্ন দেখে। এছাড়া দেখা যাচ্ছে যে চোর, কোনো দেখা যাচ্ছে যে মানে ডাকাত, এগুলো স্বপ্ন দেখে। যাই হোক, তার যে সব বিষয়ে রোগী কি একটু তাচ্ছিল্যের, একটু ইনডিফারেন্সিয়াল, তার একটু মাইন্ড থাকে। তার রোগী মনে করে যে সে ভালো আছে, রোগী সে ডিলিউশন করে যে সে ভালো আছে, এবং সে দেখা যায় যে কি প্রলাপ বকে, কখনো বিড়বিড় করে উনি বলছেন, আবার কখনো বা দেখা যায় যে সে ভয়ানক একটা অ্যাটাকিং একটা মুভমেন্ট তার মধ্যে চলে আসে। আর আমরা দেখতে পাই কি, যে ইন নাইট তার হার্টের যে একটা ব্যাপার আছে, সেখানে দেখা যায় যে তার একটা হঠাৎ করে সেই মুহূর্তে তার একটা মৃত্যু ভীতি চলে আসে, এবং হৃদপিণ্ড হইতে সেই যে উদ্বেগটা, অ্যাংজাইটিটা সারা দেহে তখন ওটা স্ক্যাটার হয়ে যায়। এবং যে বিশেষ লক্ষণ, যে এখানে মনে হয় যে সেই মুহূর্তেই পেশেন্ট মনে করে যে সে মারা যাবে, সেই মুহূর্তে যে আমি এই মুহূর্তে মারা যাবো, এটা আর্নিকার একটা বিশেষ লক্ষণ এক্ষেত্রে। এছাড়া অন্যান্য জায়গায় খুব সুন্দরভাবে বলছেন, আমি তারপরে একটু টেনে যাই আর কি। বাম সাইডে এটার কাজ করে, যেমন আমরা দেখি যে রাষ্ট্রক যেমন ডান সাইডে কাজ করে বেশি। যদি আমরা সিস্টেমেটিক ভাবে পাইলে সবকিছু ইউজ করব, সাইড বলছে দেখে যে আমরা করবো না তা না, কিন্তু বাম সাইডের কথা বলা আছে যে বাম সাইডে রোগের আক্রমণটা বেশি হয়। এবং যেগুলো প্যারালাইটিক কন্ডিশন থাকে, সে সময় দেখা যায় যে তার যে একটা থিন হয়ে যায়, রোগী লিন থিন হয়ে যায় প্যারালাইসিস আক্রমণে পড়ে, যেটা আমরা প্লাম্বাম মেটালিকামের মধ্যেও পাই, আপনারা ডিফারেন্সিয়াল করে নেবেন। এবং রোগীর একটা মেজর পয়েন্ট হচ্ছে কি, তার দেহটা কিন্তু ঠান্ডা থাকে কিন্তু মাথাটা থাকে গরম, যে কোনো অনেক সময় বেলেডোনার সাথে গুলায় ফেলে। কিন্তু যতবারই মনে রাখবেন, এখানে এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যতবারই ডাক্তার অথবা যে কেউ তার শরীরে টাচ করবে, রোগী চিৎকার করে উঠবে, বড়রা ধরতে দিবে না, অথবা বাচ্চা হলে সে চিৎকার করে উঠবে। বেলাডোনার সাথে ডিফারেন্সিয়াল হয়ে গেল এখানে, যে পা ঠান্ডা মাথা গরম। ঠিক আছে, পা ঠান্ডা ইয়াতেও আছে, জেলসিমিয়াম আছে, কিন্তু জেলসিমিয়ামে যে ডিজিনেস থাকে, আচ্ছন্ন ভাব থাকে। যাই হোক, এখানে একটা জিনিস কি, যে তার যে স্মেলিং, তার যে ঘ্রাণ শক্তি, এবং যে তার যে শ্রবণ শক্তির যে প্রখরতা, এই জিনিসটা দেখা যায় যে তার ভিতরে দেখা যায়। এবং কখনো দেখা যায় সে খুবই অবসাদ, তার একটা অবসাদ চলে আসে। রাষ্ট্রস্যের কথা এখানে ডিফারেন্সিয়াল আমি দু একটা মেডিসিনের সাথে করতেছি।
তার আগে আমি যে একটা কথা বলে নিই, যে তার এই যে কাঁপুনি, তার থ্রম্বিং হয়, তার প্যারালাইটিক অবস্থা হয়, এবং তার এক্সট্রিমিটি যেটা আমাদের হাত পায়ের মধ্যে একটা স্পন্দন হয় এবং খিঁচুনি হয়, কনভালশন, স্পাজম আর কি যেটাকে আমরা বলি। এছাড়া দেখা যায় যে উম, আপনার রোগী কিন্তু সবসময় বিষণ্ণ এবং একা থাকতে চায়, ঠিক আছে? এবং রোগী মনে করে কি, যে তার রোগী ডিলিউশন করে যে তার মনে হয় হার্টে সমস্যা হয়ে গেছে, রোগ হয়ে গেছে, অথবা সে মনে করে যে তার একটা ক্ষতকর সোরনেস একটা ডিজিজ হয়েছে, সেখান থেকে পতন শুরু হবে, সে মরে যাবে, ঠিক আছে? সে গভীর একটা মানে রোগে তার একটা আক্রমণ করে বসবে, এই একটা তার মধ্যে থাকে, ভীতি থাকে, যেটা কার্সিনোসিনাম, ক্যালকিউটা কাপ, অনেক মেডিসিন আপনারা পাবেন। তো সেখানে ডিফারেন্সিয়াল করে নেবেন এইভাবে আর্নিকার সাথে। আর আর্নিকার ব্রুস্ট পেন, যেটা থ্যাতলামে ব্যথা, এটা আর্নিকার মূল। আর যেটা ঠান্ডা, উনি আমাদের জুনায়েদ স্যার বললেন যে গরমে আরাম, কিন্তু একটু পরে গরম থাকবে না, কিন্তু আমার জীবন থেকে দেখছি আমি যে পেশেন্টরা ঠান্ডাটাই ডিজায়ার করে, আকাঙ্ক্ষা করে ঠান্ডার। ওই ওই সময় তার ঠান্ডা দিলে সে আরাম পায়, ঠিক আছে? গরম দিলে কখন আরাম পায় এটা আমার জানা ছিল না। দেখো, হতে পারে এটা। তো আমি একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে এই যে স্কিন ডিজিজ, এনি কাইন্ড অফ স্কিন ডিজিজ, সেটা একজিমা কিংবা অন্যান্য জিনিসে সমানভাবে হয়। বুকে হয়েছে, পিঠে হবে, এই গালে হয়েছে, এই গালে হবে, এই ডান হাতে হয়েছে, বাম হাতে, একই রকম, সেম টু সেম, সেম টু সেম। এই জিনিসটা লক্ষ্য করে দেখবেন যে একই রকমের, এই হাতে যেখানে হয়েছে ওই হাতে সেখানে, বুকের যে জায়গাতে হয়েছে পিঠের অপোজিটে সেই জায়গাতে হয়েছে। এটা একটা দারুণ লক্ষণ। এছাড়া কর্ন আছে, পায়ের কর্ন, যেটা হচ্ছে করা পড়ে অনেক সময়, সেখানেও দেখা যায় যে আর্নিকার আমরা এক্সটার্নাল ইউজের জন্য দেই, কিংবা খাইতে যদি দেই, যদি তার সেরকম ব্যথা, যে কাঁটা দেখা যাচ্ছে যে পেরেকের ইয়েতে ঘষায় ঘষায় ঘষায়, কিংবা জুতা অত্যন্ত টাইট, এক্ষেত্রে শুধু করলে হবে না, ওষুধ খাওয়ালে হবে না, এক্ষেত্রে আমাদেরকে তার জুতাটা চেঞ্জ করতে হবে। আবার দেখা যাচ্ছে অনেক সময় উম হচ্ছে প্রেগনেন্সির পরে, সরি, হচ্ছে ডেলিভারির পরে মা, দেখা যাচ্ছে মা শিশু, তাদের যদি কোনো রেসপিরেটরি সমস্যা হয়, অনেকের আগেকার দিনে গ্রামে তো দেখা যাচ্ছে যে ওই সেটা জ্বালাতো, এই ধুমা টুমা এসব দিয়ে টিয়ে সারে, যেন বাচ্চার ক্ষতি না হয়, দিন পরি না আসতে পারে। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আর্নিকা আছে, ওপিয়াম আছে, বভিস্টা আছে, এগুলো আপনারা কম্পেয়ার করে নেবেন, ঠিক আছে? এছাড়া বাতের কথা তো উনি বলছেনই, বাতে ইউজ করতে পারে। আর একটা যেটা আহ, আজ কারেন্ট নেই, আমাকে পাওয়ার করে দিছে, মেজাজ গরম হয়ে গেছে। আচ্ছা, মেসেজ দেখছে, আমাদের দেখলাম। আচ্ছা, আমাদের যে দেহের যে আমাদের যে একদম শেষ ভাগ, আমাদের আমাদের যেরকম আমাদের হাত পা মস্তিষ্ক, মানে আমাদের দেহের যে অংশ, সেখানে দেখা যায় যে রোগীর দেহ, হাত পা সব শীতল থাকে, কিন্তু মাথাটা গরম থাকে। এবং যেটা ওই যে বললাম, বাচ্চাদের ক্ষেত্রে যতবারই তাকে টাচ করা হবে সে চিৎকার করে উঠবে, এই কথাটা কখনোই ভুলবেন না, ঠিক আছে? আর হার্টের ব্যাপারে যদি গুরুতর, হার্টের একটা দারুণ মেডিসিন, যদি গুরুতর, তার যদি ফিজিক্যালাইজেশন হোক আর মেন্টালাইজেশন হোক, যেটাই হোক, রোগী কি মনে করে, রোগী মনে করে যে অ্যাজ ইফ সে মনে করে যে তার হৃৎপিণ্ডটি জোরে করে চেপে ধরছে, এবং সমস্ত বুকে অসহ্য থ্যাতলানোবদ ব্যথা, জোরে করে ধরে। এটা কিন্তু ক্যাকটাস ক্যান্ডিফলাসের একটা লক্ষণ, যে মনে হয় যে পেরেকে লোহার একটা হাত দিয়ে তার একদম ধরে রাখছে, তার চিপতেছে চিপতেছে, এটা কিন্তু ইয়াতে আছে। সে ভয়ে রুগী হাত দিয়ে রাখে, যখন ভালো থাকে তখন ভয়ে বাম হাতটা তার বুকে রাখে, এটা কিন্তু সেখানে থ্যাতলানোবদ, যেরকম ব্রুস্ট পেন, এই ধরনের থাকে না রোগীর, ঠিক আছে? এবং যে যদি কাপড় লাগে আর্নিকাতে, তবুও রোগীর অসহ্য বোধ করে যদি কাপড়ে টাচ খায় বুকে সেখানে। এবং মাঝে মাঝে রোগী কাশে, কিন্তু ঘুম ভাঙে না, মজার একটা লক্ষণ। এবং
আহ, যদি যারা জানেন যে এটাকে আমরা বলি যে রক্তপ্রধান, মানে যারা একটু রাগী টাইপের, তাদের যদি কোনো এক্সারশনের কারণে যদি ইয়া হয়, তাহলে এটা কিন্তু পালপিটেশনে খুব ভালো কাজ করে। যাই হোক, একটু চাইল্ডের ব্যাপারে আসি, চিলড্রেনের ব্যাপারে, কারণ বাচ্চারা তো বলতে পারে না। আমার ম্যাডাম সেদিন বলছিলেন যে বাচ্চাদের, আমি যেদিন প্রথমে অ্যাকোনেট পড়া বাচ্চাদের চিত্রটা, বাচ্চারা একদম চেম্বার কাঁপায় দেবে দিবে, একদম খুবই অস্থির, খুবই অস্থির থাকবে, অত্যন্ত এক্সট্রিম লেভেলে। এই বাচ্চারা কি করে, এই বাচ্চারা দেখা যাচ্ছে যে তাদের যে আকস্মিক রক্ত সঞ্চয় হবে, তাদের সেটা মস্তিষ্ক হতে পারে মেনিনজাইটিস যেটা। এছাড়া দেখা যায় যে তার শরীরে তার যে সবিরাম জ্বর অথবা শীতে এটা লক্ষণটা আসতে পারে। আর এই যে ক্ষতবত যে বেদনা, দেখা যাচ্ছে সোরনেস যে ব্যথা থাকতে পারে, এটা থাকতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে ওই যে যেটা বললাম যে দেখা যাচ্ছে যে বেলেডোনাতে যেরকম ওই যে দেখা যাচ্ছে পায়ের তলা ঠান্ডা মাথাটা গরম, এটাতে সেটাতে আছে। কিন্তু ওই যে তখন যে কথাটা বললাম যে যতবারই হাত দিতে চাবে শিশুদের, ততবারই সে চিৎকার করে উঠবে। এবং আরেকটা কি, খুব সুন্দর একটা লক্ষণ আছে, সেটা হচ্ছে যে শিশুটার যখন পোশাকটা আপনারা খুলবেন, তখন দেখবেন যে তার একটা একটা যেটাকে আমরা বলি মানে কৃষ্ণ আভ, মানে কালো একটা আভাযুক্ত একটা দাগ তার শরীরে দেখতে পাবেন। এটা কিন্তু একটা মজার লক্ষণ, হ্যাঁ, এই কথাটা মনে রাখবেন। আর উনি তো উপশম সম্পর্কে বলছেই, উম, মাথা নিচু করলে রাত্রিতে শয়ন, এগুলো তো বলছেনই, এটা উপশম। যাই হোক, দেখি আর কিছু বলার মতো আছে কিনা, আরো তো ইয়ারা আছেন। আর আমরা ওই যে আমরা ক্যারেক্টারের সিমটম বলি, তাহলে ক্যারেক্টারের সিমটমের মধ্যে আমরা দেখা যাচ্ছে যে টাকার কষ্ট, আর্থিক যে ক্ষয়ক্ষতি, আমরা অনেক সময় ব্রায়ানকে প্রমিনেন্ট দিয়ে থাকি, ইংলিশকে প্রমিনেন্ট দিয়ে থাকি, কিন্তু আর্নিকা কিন্তু শোক, দুঃখ, ভয় শুধু না, আর্থিক যে ক্ষয়ক্ষতি সেটারও কিন্তু একটা দারুণ মেডিসিন হতে পারে। বিছানাটা শক্ত মনে হবে এটা বলছেন, দারুণ লক্ষণ বলছেন। বিছানা নরম, বাট রোগী মনে করে বিছানাটা শক্ত। এবং অসার ভাব, এবং সে সাথে এবং সেখানে একটা ইয়ে থাকবে তার। এবং এই তো মোটামুটি। এছাড়া তার রক্তের যে স্রাবটা হবে, কালো শিরার একটা দাগ থাকবে একটু, এবং এনিমিয়াতে ওরা লাগে। এবং যেখানে দেখা যাচ্ছে যে আমাদের হিলিং হচ্ছে না, সহজে হিলিং হচ্ছে না, সেখানে আপনারা ব্যবহার করতে পারেন রিপা সালভের মতোই। আবার ছোট ছোট ব্রণ, অনেক সময় আমরা ব্রণ অথবা দেখা যায় ছোট ছোট ফোঁড়া, ছোট ছোট ফোঁড়ার ক্ষেত্রে কিন্তু দারুণ, দেখা যাচ্ছে যে ভালোই হচ্ছে না, আর্নিকা মন্টানা হতে পারে একটা দারুণ মেডিসিন। আর ফিরে আসবে না, স্টাইবের সিগরার মতোই। স্টাইবের সিগরাতে যেরকম বলে যে বারে বারে হয়, আবার হয়, আবার হয়, স্টাইয়ের ক্ষেত্রে যেটা অঞ্জনি আর কি, এক্ষেত্রে কিন্তু সেটা আছে। ঠিক আছে, উনি খাওয়ার কথা তো বললেনই। এছাড়া যে জিহ্বার কথা বলছে বাদামি রঙের, খুব সুন্দর কথা বলছেন। রোগীর কিন্তু দুধ এবং মাংসে কিন্তু অরুচি থাকে, এবং তার কোনিয়ামের মতোই কিন্তু তার একটা মাথার মানে মাথাটা ঘুরে আর কি। কোনিয়ামের ইয়া কি, একদম তলায় চলে যায়, একদম সবকিছু তার ঘুরতে থাকে, এবং চোখটা এপাশ থেকে এপাশ করলেও কিন্তু কোনিয়ামের বিশিষ্ট লক্ষণ, এদিক থেকে এদিকে তাকাবে যে তবুও ঘুরবে, এবং সে চোখ বন্ধ করলে মনে হবে সে তলায় চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই আর কি মোটামুটি। আর রাষ্ট্রক্সের সাথে দু একটা কথা বলি। যেমন রাষ্ট্রক্সের যেরকম আমি বললাম ডান দিকে বেশি কাজ করে, এটার উল্টাটা বাম দিকে কাজ করে। এবং খোলা বাতাস চায় আর্নিকা, রাষ্ট্রক্স কিন্তু তা মোটেই চায় না। আর্নিকার ক্ষেত্রে আমরা দেখি কি পালসটা খুব ফাস্ট, খুব হচ্ছে দেখা যাচ্ছে হার্ড থাকে, এবং খুব ফুলনেস থাকে। কিন্তু এক্ষেত্রে রাষ্ট্রক্সের পালসটা থাকে কিন্তু অনেক দ্রুত,
এবং নমনীয় থাকে, দুর্বল থাকে, উইক থাকে পালসটা, ঠিক আছে। এবং রাষ্ট্রপতি মেজাজটা বিমর্ষ থাকে, বিমর্ষ যেন একদম মনমরা হয়ে থাকে, কিন্তু ইয়েটা ইরিটেটে থাকে, খিটখিটে মেজাজ থাকে আর্নিকার। আর্নিকাতে ভীতি এবং ক্রোধের ইয়ার সমস্যার কারণে সমস্যাটা দেখা দেয়, কিন্তু রাক্ষসে দেখা যায় যে ভেগদেশন, যেটা বিরক্তি এবং ভীতির কারণে সমস্যাটা বেশি দেখা যায়। তাহলে এটা হলো কি ভীতি এবং ক্রোধ আর্নিকা, আর এটা বিরক্তি এবং ভীতি রাষ্ট্রস। ভেগদেশন বলি আমরা বিরক্তিকে, আর ক্রোধ মানে তো আমরা জানি না, অ্যাঙ্গারনেস। যাই হোক, বেদনাযুক্ত ক্ষত এটা মনে হয় আর্নিকাতে। আর রাষ্ট্রসের বেদনাহীন থাকে ক্ষতটা, বেদনাহীন। আক্রান্ত স্থানে ব্যথা, অসহ্য বোধ, কিন্তু রাষ্ট্রসের কি হয়, প্যারালাইট একটা ইয়াও আছে সেখানে, যে তার আক্রান্ত স্থান এফেক্টেড এরিয়াটা সেন্সেশন থাকে না, অনুভূতিহীন থাকে। রাষ্ট্রসে বারবার দেখা যাচ্ছে প্রস্রাব করে, কিন্তু আর্নিকে দেখা যায় যে অনেকক্ষণ পর পর প্রস্রাব করে। এবং ফরসেপ দিয়ে যখন ইয়া করে, বাচ্চা কাচ্চা হয়, তখন দেখা যায় যে তার ঠিক মতো যখন ইয়াটা প্লাসেন্টাটা বের হতে চায় না, সেক্ষেত্রে দেখা যায় যে আর্নিকার প্রয়োগ করলে সেই সময় অনেকটা দেখা যায় যে তার ভিতরে যা আছে, মিউকাস মেমব্রেন থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলা, তার যে বাজে রক্তগুলা প্লাসেন্টাটা সুন্দরভাবে মায়ের কিন্তু বের হয়ে আসে, আপনারা জানেন। এক্ষেত্রে সিকেলি কর, স্যাবাইনা, স্যাবাডিলা, চায়না, আর্নিকা, এগুলা কিন্তু আপনারা কম্পেয়ার করে নেবেন। যাই হোক, মদ পানের প্রতি তার এই যে অ্যালকোহল অ্যাভারশন থাকে, কিন্তু ইয়াতে কিন্তু খুব ডিজায়ার করে। এবং কান থেকে একটা ডিসচার্জ হয়, একটা একটা স্রাব হয়, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু দেখা যায় যে একটা পুঁজ থাকে, পাস, পাস থাকে, পাস, PUS, পাঁচ মানে পার্সেল মানে পুষ্কণিকা। যাই হোক, মূত্রে লাল তলানি পড়ে, সেডিমেন্ট পড়ে আর কি, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু সাদা তলানি পড়ে, সাদা সাদা তলানি পড়ে, সহবাসের ঘর্ষণজনিত কারণে আঘাত লাগা হেতু। হ্যাঁ, এটা অনেক সময় তাও ঠিক আছে আর্নিকা, সহবাসে করলে পরে আঘাত লাগা হেতু। এবং নতুন যারা বিয়ে করছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ট্যাবেসির কথা আমরা বলি। স্ট্যাবেসির আসলে কেন বলি, এখানে দেখেন যে একটা মেয়ে হঠাৎ করে এসে একজনের সাথে ইন্টারকোর্স করতেছে, তার কিন্তু এটা মনের উপর অনেক সময় একটা একটা দেখা যায় তার একটা একটা সম্মান, এটা একটা ব্যাপার। এটা যতই বিয়ের সাথে হোক, কিন্তু অভ্যস্ত না কোনো মেয়ে, এটা তার ভিতরে একটা সাপ্রেস হয়ে থাকে, তার ইমোশনটা। এখন সেটা একটু একজনের সামনে সে বুঝতেছেন তো যে বাসর ঘরে কি হয়। তো যাই হোক, আমরা সবাই এখানে অ্যাডাল্ট, যে কারণে তার একটা সাপ্রেশন হয়ে যায়, যে কারণে স্ট্যাটিস্টিক আনেকের কথাটা ভাববেন। আর যেরকম ডায়াবেটিসের কথা এখানে চলে আসলে, পেশাবের সাদা ধরনের কথাতে, যে ইনসিপিটাস এতে কিন্তু পেশাব থাকে একদম স্বাদবিহীন এবং সাদা। এবং আমাদের মস্তিষ্কের এডিএস দায়ী ইনসিপিটাস ডায়াবেটিসে। এবং আমাদের প্রস্রাব বারে বারে হয়, কিন্তু সেখানে সুগার থাকে না। এর ঠিক উল্টাটা হচ্ছে মেলাটাস ডায়াবেটিস, যেটা মেলাটাস, ইনসিপিটাস এবং মেলাটাস ডায়াবেটিস আপনার ডিফারেন্স অবশ্যই জানেন। তারপরে আমি একটু মনে করা দিলাম, এখানে স্বাদ থাকে, এখানে হলুদ কালার থাকে যেটা মেলাটাস, স্বাদ থাকে, হলুদ কালার থাকে, এবং ইনসুলিনের জন্য দায়ী, এবং রোগী সুগারের আধিক্য থাকে। এর উল্টাটা সম্পূর্ণ ইয়াতে ইনসিপিটাসে। যাই হোক, এখানে বললাম, কিছু মনে করেন না। আর হচ্ছে আমরা আহ, অনেকেই বলে যে এরকম না এরকম না, ধাতু খুঁজতে থাকি যে কি রকম ডান কাদের সন না বাম কাদের সন। এগুলা আমাদের পজিশন অনুযায়ী, কিংবা একটা পেশেন্ট পালস ডিলার, সে আঘাত পাইছে, আপনি তাকে আর্নিকা দিবেন না, তখন খুঁজবেন নাকি আপনি যে তার সে কনস্টিটিউশনাল মেডিসিন এক জিনিস, আর পজিশন অনুযায়ী যখন দিবেন, তখন যে কোনো রোগীরই যদি যদি আঘাত পায়, যদি এরকম এরকম সিমটম অ্যারাইজ করে, যা আর্নিকার যা ক্যারেক্টারাইজ সিমটম, তখন অবশ্যই আপনার নির্দেশক লক্ষণ, যে চরিত্রগত লক্ষণ, আপনাকে অবশ্যই সেখানে অ্যাপ্লাই করতে হবে। এছাড়া আর্নিকা মন্টানার আমরা বাতে ব্যবহার করতে পারি। আমরা আর্নিকা মন্টানার, যিনি উনি বলছে যে ইরিসিপেলা, যেটা আমরা বলি বিসর্প আর কি, একটা মারাত্মক জানেন আপনারা। তারপর এছাড়া ফোঁড়াতে, চোখের সমস্যায়, হুপিং কাশিতে,
কলেরাতে, ডায়রিয়াতে, আমার সাথে প্যারালাইসিস কন্ডিশনে, প্যারালাইসিসের রোগীরা বিছানা শক্ত মনে করে, এটা মানসিক একটা দারুণ লক্ষণ। যাই হোক, তারা কোন রকমের, যেটা উনি বলছেনই তো, যে আঘাতজনিত যে কোনো কারণে, এবং মেয়েদের যে আফটার পেন হয়, যে ভেদালে ব্যথা যেটাকে বলে বাংলায় আফটার পেন, এবং যে মায়েদের জ্বর হয়, সুতিকা জ্বর হয়, সেক্ষেত্রে কিন্তু দারুণ কাজে দেয় আর্নিকা মন্টেনা। ঠিক আছে। এছাড়া দেখা যায় যে যেটা বললাম, আহ আপনার অজিনে ব্যবহার হতে পারে, যে তার খাওয়ার পরে মাথায় একটা থ্রম্বিং, একটা ব্যথা শুরু হয়, এবং সেই সাথে তার একটা তন্দ্রের একটা ভাব চলে আসে, মুখে তার একটা দুর্গন্ধ থাকে, তিতা স্বাদ থাকে। আর 15 মিনিট আছে, তিতা স্বাদটা এখন ছেড়ে দিচ্ছি। তিতা স্বাদ থাকে, জিহ্বা পিচ্ছিল, আহ হলদে ময়লা, এত কথা মনে থাকবে না। উদ্গারের সাথে একটা পচা ডিমের মতো দুর্গন্ধ, বায়ু নিঃসরণ করে ফ্ল্যাটারেন্স, যেটা বায়ু নিঃসরণ, পেট ফোলা থাকে। এটা মিলালিমেন চায় না। কারো ভেজ উপরে পেট চায় না, পুরা পেট থাকে, এবং সে উদ্গারে কিংবা ফ্ল্যাটারেন্স আরো বাড়ে। যাই হোক, এছাড়া আপনারা ডায়রিয়া, আমাশা, হাবি জাবিতে অনেক কিছু ব্যবহার করতে পারবেন। এ নিয়ে আবার কথা বলা যাবে। এখন শেষ করি, অন্যজনকে ধরেন মাইক্রোফোন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা থাকলো। সুন্দর একটা আলোচনা করার জন্য আমরা বিডি জামান স্যারকে ধন্যবাদ জানাই, সাথে জুনায়েদ ভাই আমাদেরকে আর্নিকা মন্টনের সম্বন্ধে আহ, খুব ভালো একটা উপস্থাপনার মাধ্যমে আর্নিকা মন্টনের উৎপত্তি, বিকাশ এবং ব্যবহার সম্বন্ধে বলেছেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ, এবং আমরা ঈদের সবাইকে শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। না, শুভেচ্ছা জানালে হবে না তো, কারণ হচ্ছে দাওয়াত দিতে হবে। আচ্ছা, আমরা সবাই সবাইকে দাওয়াত দিলাম, এবং সবাই একসাথে করে সবার বাসায় যাব, সহমত। ঠিক আছে? এবং আমরা ঈদের পরের সপ্তাহে বুধবারে নিশ্চয়ই আমরা একসাথে হব কোনো একটা নতুন ওষুধ নিয়ে, নতুন করে ম্যাটেরিয়া মেডিকা জানার জন্য। আর কেউ কি আমাদেরকে কিছু বলবেন? জি না ম্যাডাম, মশার কামড় খাচ্ছি। না, মশাতে একটু কামড়াবে, মশাকে পাইলে আমরা মারবো, সে কি আমাদেরকে ভালোবাসবে? ম- ম- ম-